নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। দেখেন আমি আজকে সব কিছু গুছায় গাছায় নিয়ে রান্নাঘরে এসে পড়ছি। কী করুম জানেন? আজকে আমার ভাইয়ের জন্মদিন। হেনিকে অন্যকে বানাবো আজকে 5 রকমের ভাজা আর ওই যে হান্ডি চিকেন, মানে মাটি হাঁড়িতে মাংস রান্ধম আর কি, হেরে বলে হান্ডি চিকেন কই সে। চলেন তাই জোগাড় করে নিই। ও একটা জিনিস রান্ধম, আর রান্ধম কি জানেন? কাঁচা আমের টক। আর বাইরে কইছিলাম ভাই পায়েস রান্না করি, ভাই কিন্তু পায়েস দুধ কিছুই খায় না। দেখা হে কয় কি দিদি আমার মাংস রান্না করে খাওয়া মাটির হাঁড়িতে। এর নিকে আজকে এই আয়োজন। তাই লাগবে 5 রকমের ভাজা নিয়ে 5 রকমের সবজি নিছি, আর হান্ডি চিকেন রান্নার নিয়ে নিছি একটা হাঁড়ি, মাঠটা হাঁড়ি, আর নিছি যে মাংস আর মশলাপাতি নিছি। দেখেন কী কী মশলা নিছি আপনাদের কয়ে দিই। ওই যে পেঁয়াজ কুচাই নিছি, আর এই নিছি বিলাতি কুচাই নিছি, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আর সেটা গোটা রসুন। আর এই ধানে দিকে নিয়েছি এসে হলুদের গুঁড়া, নুন, তেল, আর সোমবারে দেবো হেনে নিয়েছি গোটা গরম মশলা, আর কয়টা গোলমরিচ, আর 2টা শুকনো লঙ্কা, এতেই হইব। আর চাটনি রান্ধব করছি না, কাঁচা আমের চাটনি টক, হেনিকা নিয়েছি 2টা কাঁচা আম। 2টা আমে অনেক চাটনি হয়ে যাবো, আমগুলো টক তো হেনিকা। 2টা আম আমি কাইটটা দিয়ে পরিষ্কার করে নিছি। আনিছি চিনি আর হলুদ, নুন, আর নিছি সর্ষের তেল আর কালা সর্ষা আর কাঁচামরিচ। এখন দেন আমি কী নিয়েছি, পটল, ঝিঙা, আলু, ভেন্ডি আর কাঁচকলা, এগুলো এখন একে একে বাইজে নেবো। চলেন এখন উনানটা ধরাই দিই। ও উনান ধরানোর আগে একটা কাম আছে, মাংসটা একটু মাহায় রাখি মশলাপাতি দিয়ে, যেন তার ভিতরে সব কিছু ঢুকে যায়। সেদিন নিয়েছি স্বাদ মতো নুন। 1 কেজি মাংস নাই, 1 কেজি, হ্যাঁ 1 কেজি মাংসই আছে ধরেন। তার মধ্যে স্বাদ মতো নুন নিছি, পরিমাণ মতো হলুদ দিছি, আর দিছি পেঁয়াজ কুচি, আর দিছি গোটা রসুন, আর নিমু বিলাতি কুচি, আর এই যে লঙ্কা, আদা, জিরা, রসুন বাটি রাখছিলাম, এই বাটা মশলাটা এখন আমি দিয়ে দেবো। ওখানে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগে এই মাংস রাঁধতে গেলে, কেন মাটির হাঁড়ি তো, মাটির হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিলে তেলটা অনেকখানি টাইনে নেয়। এখানে গেলে তেলটা একটু বেশি দিতে, কম দিলে কিন্তু সেই তেলটা আর ভালো লাগবে না, মানে মাংসটা আর ভালো লাগবে না খাইতে। তাই সুন্দর করে আমি হাত দিয়ে মাহায় নিয়েছি। ওখানে আমার পোলা কয় মা মাংসর মধ্যে কিন্তু আলু দিবা, নাহলে কিন্তু আমি খামই না। এখানে কী করুম, আবার একটা আলু কেটে দিছি, আমার পোলাটা আবার আলু খাইতে খুব ভালোবাসে। এখন এটি সব সুন্দর করে ঢাকা দিয়ে থুয়ে দেবো। এতক্ষণ আমি যে 5 রকমের ভাজাটা করুম, এতক্ষণে নিয়ে ডাইকা থুয়ে দেবো। আসলে উনানটা ধরাই আর 5 রকমের ভাজাটা করে আলাই। তেন একদিকে বাচ্চা পাইছে, একদিকে কড়াই, একদিকে ভাতও হয়ে যাবো গা, আর একদিকে ভাজা ভুজির সাথে সাথে তরকারি হয়ে যাবো গা, তাড়াতাড়ি হয়ে যাবো গা, এরকম 2 রান্না রান্না করলে। দেখেন আমি উনানে এখন জাল ধরাই দিছি, কড়াই প্রায় গরম হয়ে গেছে। দেখেন কি সুন্দর আগুন জ্বলে, দেখছেন 2 হাতা কী হয়েছে, আগুন কিন্তু 2 দিকে সমান জ্বলে। আর বাইরে যে ঠাড়া পোড়ার রোদ, এই রোদের মধ্যে রান্না চাপাইছি। আর আমার মা, আমার দিদিমায় খালি চেঁচান ধরছে। দেখেন তেল গরম হয়ে গেছে কড়াইতে, এখন আমি ভাজাভুজিটি করে হারাই। আগে আলু ভাজুম, চলেন আলুটি দিয়ে দিই। তেল একটু বেশি করে দিছি, বারবার তেল দেবো না, এক তেলে আমার সব কিছু ভাজা হয়ে যাবো গা। আর ভাজাভুজিতে তেল একটু বেশি দিলে তাহলে ভাজাটাও সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। দেখেন আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, দেখেন সিদ্ধ হয়েছে কী সুন্দর, ওই দেখেন। চলে এখন নামাইয়া তারপর আরেক পদ ভাজতে শুরু করি। দেখেন আলু ভাজা আমার নামানো হয়ে গেছে গা। আর আমি কাঁচকলা দিয়ে কাটি রাখলাম, এই কাঁচকলা দিয়ে ভাজে নেব। কাঁচকলা ভাজা এর আগে কে কে খাইছেন আমার একটু কমেন্ট করে জানাবেন। আমার কাঁচকলা দিয়ে সুন্দর করে দেন ভাজা হয়ে গেছে, দেখছেন কী সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেন আর আমি পটল 2টা ভাজে নেব। 2টা পটল নিয়েছি, বেশি পটল নিয়ে নেই। অবশ্য আনা ছিল না ঘরে, ঘরে যা আনা ছিল হে দিয়ে রাঁধছি, বেশি আনা থাকলে বেশি করে ভাজতাম। আর রোদের মধ্যে আর মাঠে যেতে ইচ্ছা করলো না, হেনে 2টা পটলই ভাজে নিয়েছি সুন্দর করে। কারণ ভেন্ডিগুলো ভাজে নিয়ে চলেন। বাইজে বোকা বাড়ি বাইরে আছে তারা, এ দিদি তাড়াতাড়ি করবি, এ দিদি তাড়াতাড়ি করবি, কন দেখি এগুলো কে তাড়াতাড়ি কাজ, এগুলো তো একটু সময় লাগবেই। কারণ ভেন্ডিও ভাজা হয়ে গেছে, কারণ আমি ঝিঙ্গা দিয়ে ভাজে নিতেছি। ঝিঙা কুচায় বাজার থেকে এরকম চাকচাক করে একটু ভাজা খাই দেখবেন, এত স্বাদ লাগে হে ধারণার বাইরে। আমি আগে জানতাম না, আমার মা গুসের কাছে শিখছি। মা দেখি এমন করে বাজে, ঠাকুর করে ভোগ দেওয়ার সময় বাজে, দারুণ স্বাদ লাগে খাইতে। ভাজা ভুজি হয়ে গেছে গে, আর আমি হান্ডি ডাই না উনানে চাপাই দিছি। আর আগে অল্প একটু তেল মাহায় রাখছিলাম, আর একটু তেল দিয়ে দিলাম অল্প একটু।
দেখেন অল্প একটু তেল দিছি, আর আগে তেল মাহে রাখছিলাম দিয়ে হাঁড়িতে তেল ছেড়ে কতখানি তেল হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা, শুকনা লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিছি সোমবার। দেখছেন কি সুন্দর সোমবারটা আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখেন ঠাজিনি কড়াইতে রান্না ধরছি হেরম করে, দেখেন কি সুন্দর ফুটে ফুটে ভাজা হয়ে গেল সোমবারটা আমার। সোমবারটা হয়ে গেছে ভাজা, মানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কারণ পেঁয়াজটিরও ভালো করে নাইরা সাইরা হাঁড়ির ভিতরে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখছেন কি সুন্দর উতরান ধরছে। দেখেন পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। চলেন মাংসটা না তারপরে দিয়ে দিই। দেখেন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মাংসটা মাহায় রাখছি, এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিতেছি সবটি। আমার বাইরের মুখের দিকে তাকালে কি মায়া লাগে জানেন না, এত পুরা কপাল ওর হেয়ার কর মতো না। তাই না, মাংসটা দিয়ে আস্তে আস্তে নাড়া, কিন্তু বেশি তাড়াহুড়ো করে নাড়া যাবো না, তাহলে কিন্তু ভেঙে যাবো। যেহেতু হাঁড়ির ভিতরে জায়গা কম, আবার খুন্তি দিয়ে নাড়া ধরছি, আপনার যদি কাঠের খুন্তি থাকে হেঁটে দিয়ে নাড়বেন, তাহলে দেখবেন খুব সুন্দর হইব। এবার কই বাইরে তো পুরা কপাল কিছু নেই, বাইরে যখন 3 বছর 4 বছর বয়স, তখন আমার মামাটা মরে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে। দেখেন আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। কষাতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিট, 10 মিনিট লাগবে না, 5 মিনিট কষালে হয়ে যাবে। দেখছেন কি সুন্দর আমার রং ছাড়ছে। কি কম বন্ধুরা, এত রোদ দিছে, আর হাঁড়ির ভিতরে যে ভালো করে দেখামো হেও দেখাইতে পারা যাচ্ছি না। কারণ আমি হাঁড়ির মুখে একটুখানি আটা মাখাই নিছি, মানে আটা মাইক ছেনে রাখছিলাম আগের থেকে, সেটা গোল করে চারিদিকে দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে ঢাকনি চাপা দিয়ে টাইট করে দিতেছি, যেন ভিতর থেকে যেন বাষ্প না বাইরে হতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু হাঁড়ি চিকেন রাঁধুম কিন্তু জল দিই না, জল ছাড়াই রাঁধুম, আপনারাও কিন্তু জল দিবেন না। দেখেন এই পাশ দিয়ে কী সুন্দর বাষ্প বেরোতেছে, মানে আমার হাঁড়ি চিকেনটা রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। চলে না চিকেনটা ধরে নামাইনি, আর পাতিলটা ঠান্ডা হোক, এতক্ষণে চলেন চাটনিটা রাঁধতে হলে। মামা তো আমার ছোটোবেলাতেই মরে গেছে, তারপরে একটা বোন ছিল, আমার বোনটারও বিয়ে হয়ে গেছে গা, তা ওখানে একা পড়ে গেছে। দেন চাটনি রান্ধার নিকা কড়াইতে তেল দিয়া, তারপরে সর্ষে আর কাঁচামরিচ সোমবার দিয়ে না আমটি দিয়ে ভালো করে নাইড়ে সেটা মিশাই নেব। মামিও থাকে না বাড়িতে, জানেন, মামিও কাজের নিকে থাকে বাইরা, তাহলে ভাই এখন বাড়িতে একা একা, অবশ্য একা একা না, দিদিমা আছে, ছোটো মামা আছে, ছোটো মামি আছে, একটা বোন আছে। তাই চাটনির মধ্যে আমি নুন দিয়ে দিছি, এখন একটুখানি হলুদ দিয়ে দেবো। যতই সবাই থাক তবু তো বাবা মা নাই, কারণ একটা কষ্ট না একটা মনের ভিতরে। আজকে জন্মদিন, মা কাছে নাই, বাবা তো নাই, মাও কাছে নাই, তারপরে কাকা কাকি ধরে থাই, হেরাও এখন নাই, আসে পিসি বেড়ি বেড়াইতে, হে না আমি রয়েছি। এখন কী করবো, আমার তো একটু কর্তব্য আছে, ভাইয়ের মুখের দিকে তাকালে যা কষ্ট লাগে। ভাইয়ের মুখ চেয়ে কইছে, ভাই চ আজকে তোর জন্মদিনে কিছুই তো করতে পারম না, ও আবার থাকবো না, থাকলে আবার হয়তো কিছু আয়োজন করা যেত, হে গেছে গা বাড়ি, মানে যাইব গা বাড়ি হেনিগা। দেখেন আমার আমনি কষায় জল দিয়ে দিছি, আর জলটা এখন সুন্দর ফুটে গেছে, আম সিদ্ধ হয়ে গেছে, দেখছেন না। চলেন চিনি দিয়ে দেবো, একটু জাল হোক, দেন একটু জাল দিয়ে চিনি দিয়ে দেবো, মানে চিনি আগেও দিছি, পরে একটু খাই দেখলাম কি টক জমবে, আবার একটু চিনি দিছি। চাইছিলাম একটু পাতলা ঝোল রাঁধতে, বাই করতেছে না তুই জাল দিয়ে আরও শুকনা বানা, শুকনা বানা, অনেকে শুকনোও করে বানাইছি। দেখেন নাহলে পাতলা ঝোলে কিন্তু বেশি ভালো লাগে খাইতে। আজকে সব কিছু বাইরের পছন্দের রান্ধুম দেয়, তাই রাঁধছি। তাই বাইরের জন্মদিন উপলক্ষে আজকে বেশি কিছু আমি আয়োজন করতে পারিনি, কাই সামান্য একটু আয়োজন করছি। ওই কষে যদি হান্ডি চিকেন বানা, যত সহজভাবে পারো সেত সহজভাবে বানা, তাই এর থেকে সহজভাবে আমার আর জানা ছিল না, তাই একদম সহজ সরলভাবে সবাই বানাতে পারবেন, কোনো ব্যাপারই না। দেখছেন তো কত সোজা, একবার হলেও বানায় খাই দেখবেন, কিন্তু দারুণ স্বাদ খাইতে। দেখেন কি সুন্দর হয়েছে আমার তরকারিটা। যদি রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে দেবেন। এখন বাইরে খাইতে দিছি, দেখেন বাটিতে করে সুন্দর করে ভাত বেড়ে দিছি খাইতে, কলার পাতায় সিঁড়ির উপরে দিছি, দেখে ভাতটা ভাঙে নাকি 2 ভাগ হয়ে যেতে পারে, এইটা কোনো কথা কম? দেখি কি দরকার ছিল ওর ভাঙে 2 ভাগ হয়ে যাওয়ার। যাই হোক, গেছে তো গেছে, বাইক করছে দিদি কোনো সমস্যা নেই, আমি তো বাইঙ্গেই খামো, আমি কি ভাতের ডাক গোটা খামো নাকি, ভাতের ডালা তো আমি বাইঙ্গেই খামো, তুই মন খারাপ করিস না। যাই হোক দেখেন বাইরে এখন ভাত দিছি সাজায়া খাইতে, ও খাইতে বসে। এতবার জিগেলাম ভাই ক কেমন হয়েছে খাইতে, ক ক হে কয় দিদি তুই কিন্তু আমার দিকে ক্যামেরা ধরবি না, আমার কিন্তু লজ্জা করে, তাহলে কিন্তু আমি খাইতেই পারব না। যাই হোক হেরে আর ডিস্টার্ব করে লাভ নেই, হে ক্যামেরা ছাড়াই খাইলো। কালকের অবশ্য
যে ভিডিওটা করছিলাম শরবতের, ভাই কিন্তু জানে না যে আমি ক্যামেরা ধরছি। কয় কি আমি জানি না তুই ক্যামেরা ধরে রাখছা, তাহলে তো আমি আমায় কইতামই না, আমার কি লজ্জা করছে। যাই হোক, এখন আমি খাইয়ে কই কেমন হয়েছে। দেন ভাজাভুজি দিয়ে সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা হলে তো আসরটা তো জমে যায়, মানে খাওয়ার আসরটা জমে যায়, সেটা আপনারা ভালো করেই জানেন। এ আর নতুন করে কওয়ার কিছু নেই। কী যে ভালো খাইলাম, ভাজা দিয়ে কটা ভাত, সে আর কওয়ার মতো না। অবশ্য আজকে আমরা কলা পাতায় সবাই খাইছি, সবাই যখন খাইতে দিছি এত ব্যস্ত হয়ে পড়ছিলাম, আমার আর ক্যামেরা ধরার আর লোক ছিল না। হেনিকার ক্যামেরা করে আপনাকে দেখাতে পারিনি, হেনিকা আমি দুঃখিত। দেখেন মাংস দিয়ে ভাতটা খামো, আগে দেখাই। ওই যে একটা গোটা রসুন দিয়েছিলাম না তরকারির মধ্যে, দেখেন সেই রসুনটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছেন? আর কি সুন্দর যেটা সেন্ট বেরোতেছে তরকারিটা, হেয়ার করার মতো না। দেখেন মাংসটা আমার, দেখেন ধরার আগে কিরম গইলে যাওয়া ধরছে, দেখছেন কি সুন্দর মাংসটা নরম হয়ে সিদ্ধ হয়েছে। এবার আলুটা দেখাই, আলুটা দেখে তো বুঝবেন তরকারিটা কত সুন্দর পরিমাণে রান্না হয়েছে। একটু কাঁচা নাই, কিছু কাঁচা গন্ধ নাই, এত সুন্দর রান্না হয়েছে। চলেন একবার খাইয়ে দেখি কেমন হয়েছে। আর মাহাইতে ভাত এত সুন্দর ঘ্রাণ বেরাইছে, হে আর কোয়ার মতো না। বন্ধুরা, মাংস তো অনেক ফেলেই খাইছেন আপনারা, একবার এই ফেলেও খাইয়ে দেখবেন কেমন স্বাদ। ভালো না লাগলে তখনও আমার কইবেন যে ভালো কেন লাগলো না। এখন আমি একটু চাটনিটা চুমুক দিয়ে খাবো, বাটি দিয়ে দেখেন পাতায় আর ডালি নিয়ে বাটি দিয়ে চুমুক দিছি। ওই যে হান্ডি চিকেন দিয়ে ভাত মাখায় নিছি, মুখে দিছি এক গরস ভাত আর এক চুমুক করে যে চাটনি মুখে দেন, একবারে স্বর্গ লাভ করবেন।